তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি মাল্টি কুকারে রান্নাটা করব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে দারচিনি আর এলাচ একটু ভেজে নেব। বন্ধুরা, আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, টমেটো সস, সয়া সস আর বিরিয়ানির মশলা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব ভালোভাবে। এই মাল্টি কুকারের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভাত রান্না করে রেখেছিলাম আগে। পোলাও চাল দিয়ে ভাত রান্না করে রেখেছিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে লবণ আর সয়া সস দিয়েছিলাম, তাই এখানে একটু পরিমাণ মতো লবণ দিতে হবে। দেখো বন্ধুরা, আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি উৎসাহিত হব আরেকটা ভিডিও দেওয়ার জন্য। আর কমেন্টটা দেখে আমি তোমাদের পরিবারে যেতে পারবো। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিতে পারো। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে তারপর একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে এইভাবে বিরিয়ানিটা রান্না করলে সবাই খুব পছন্দ করে। দেখো, ঢাকনাটা খুললে এবার আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে। আমার হাতে বানানো টমেটো সস দিয়েই রান্নাটা করছি বন্ধুরা। দেখো, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে। আমি আমার পছন্দ মতোই দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। আবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠছে। আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ আবার ঢেকে রান্না করব। দেখো বন্ধুরা, তেলটা উপরে একটু ভেসে উঠেছে। দেখো, আমার কষানোটা হয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার বিরিয়ানির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন তুলে নেব মাংসটুকু। এখানেই আবার বিরিয়ানি রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, আমি প্রথমে ভাত দিয়ে নিচ্ছি। ভাত দিয়ে তারপরে উপরে সব কিছু দিয়ে দেব। মাংস আমি লেয়ার করে নেব। দেখো বন্ধুরা, আমি ভাত দিয়ে
তারপরে মশলা আর মাংস দিয়ে নেব। একইভাবে আমি লেয়ার করে নেব। ভাতটা তো অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বাসায় বানিয়ে দেখো। তোমরা চাইলে সাথে ঘিও দিতে পারো, আমার কাছে ঘি ছিল না তাই দিতে পারিনি। এখন মাংস দিয়ে দেব। দেখো বন্ধুরা, সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি। ডানো দুধ পরিমাণ মতোই সব কিছু দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। সয়া সস পরিমাণ মতো। এই সয়া সসটাও আমার হাতের বানানো। এখন দেব টমেটো সস। টমেটোর সসটাও আমার হাতে বানানো। সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দেব অল্প করে। এই বিরিয়ানিটা এইভাবেই রান্না করতে হয়। পেঁয়াজ বেরেস্তা আমার হাতে বানানোই, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। একইভাবে আমি লেয়ার করে নিয়েছি। এখন দমে বসিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে একটু দেখে নেব নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমরা চাইলে কেওড়া জল দিতে পারো, আমি কেওড়া জলটা হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। বন্ধুরা, সাথে একটু চিনি দেবে, চিনিটা আমি দেখাইনি তোমাদের। দেখো বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আবার কিছুক্ষণ ডেকে রান্নাটা করব। আবার একটু উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটু ডেকে তারপর কিছুক্ষণ রান্না করব। আমার বিরিয়ানিটার রান্না করা প্রায় শেষের দিকে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। দেখো, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল।